স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি তাসনিম অর্থে। এবারে জানাবো পুরো খবর। চট্টগ্রামের বিভিন্ন পাম্পে জ্বালানির সরবরাহ বাড়ায় চাহিদা মতো তেল নিতে পারছেন গ্রাহকরা। কাঙ্ক্ষিত তেল পেয়ে খুশি ক্রেতারা। বন্দর কর্তৃপক্ষ বলছে, জ্বালানিবাহী 5টি জাহাজ থেকে তেল খালাস চলছে, দ্রুতই নিরসন হবে জ্বালানি সংকট। নয়নবুড়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর গণিবেখারি এলাকায় কিউসি ট্রেডিং ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় সেখানে গাড়ির দীর্ঘ সারি নেই। কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থাকলেও তা আগের দিনের তুলনায় অনেকটাই কম। কর্তৃপক্ষ বলছে, ফিলিং স্টেশনে আগের চেয়ে জ্বালানি সরবরাহ বাড়ায় চাহিদা মতো তেল নিতে পারছেন গ্রাহকরা। আমরা যে যা চাই তা দিতে পারবো না, ডেলিভারি বেশি হচ্ছে তো ওই জন্য দিতে পারতেছি সবাইকে। একই চিত্র ছিল অন্যান্য পাম্পেও। কাঙ্ক্ষিত তেল পেয়ে খুশি ক্রেতারা। অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসছে। আগে তো লাইন এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার চলে যেত। কোনো সমস্যা হচ্ছে না দেখছি। গত 3 দিন ধরে তো পর্যাপ্ত তেলই দেখা যাচ্ছে। এইদিকে পেট্রোলিয়াম কর্পোরেশন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, জ্বালানিবাহী 5টি জাহাজ থেকে তেল খালাস চলছে। আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ আসার পথে, দ্রুতই নিরসন হবে জ্বালানি সংকট। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব এবং সরাসরি পড়েছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের নৌ রুটগুলোতে। সরকারি ঘোষণার আগে নৌযানে যাত্রী এবং পণ্য পরিবহন সেবায় অস্থায়ীভাবে ভাড়া বাড়িয়েছে নৌযান মালিকরা। সরকারি নির্দেশ না থাকলেও বাড়তি ভাড়া নিয়ে বিভিন্ন উপকূলীয় এবং পার্বত্য নৌ রুটে অসন্তোষ দেখা দিয়েছে। তবে চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ী বলছেন, নৌযানে বাড়তি ভাড়ার কারণে সমুদ্র উপকূলের ব্যবসায়ীরা পড়েছে মহাবিপাকে। তবে বোট মালিক ও মাঝি মাল্লারা বলছেন, এখনও তেমন বাড়েনি ভাড়া। লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনগুলোতে এখনও তেলের জন্য দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আছেন, তার কাছে চলে যাচ্ছি। সহকর্মী সাইদুল ইসলাম পাবেল আছেন আমাদের সাথে। পাবেল, ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন দেখছেন এবং তেলের জন্য ভিড় কেমন দেখছেন গাড়ির? ধন্যবাদ আপনাকে। আপনি তেলের দামের কথা জানতে চেয়েছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের যে মোজাম্মেল হক ফিলিং স্টেশনে। এখানে আসলে যে তেলের জন্য দীর্ঘ লাইন এবং মানুষের যে হাহাকার, সে হাহাকার এখনও কমেনি। তেলের দাম বেড়েছে কিন্তু মানুষজনের ভোগান্তি এখানে কমেনি। আমি এখানকার কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি। তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আসলে কাঙ্ক্ষিত তেল সরবরাহ পাচ্ছে না। আমি কথা বলেছি এখানকার যে ফিলিং স্টেশনের মালিক পক্ষের সঙ্গে। তারা আমাকে যেমন কি বলেছেন যে গত বছর তারা যে তেলের সরবরাহ ছিল, যে প্রতিদিন যে তেলের সরবরাহ তারা নিতেন, বর্তমানে এর দ্বিগুণ সরবরাহ পেয়েও তারা তাদের গ্রাহকদের চাহিদা মেটাতে পারেন না। এই হিসেবে আসলে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতাল, ব্যাংক, বিমার যে কর্মীরা রয়েছেন তাদের বাড়তি চাহিদার কারণে তাদের চাহিদা মেটাতে গিয়ে আসলে তারা হিমশিম খেতে হয়। এছাড়া আসলে আরেকটি বিষয় উঠে এসেছে, যেটি তাদের ভাষ্যমতে, যে আগের নদীপথে আসলে কিছু চোরা চালানিভাবে তেল সরবরাহ করা হতো, সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে এখানে এই সমস্যাটা হয়েছে বলে এখানকার মালিক পক্ষ এবং স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। আসলে এই মুহূর্তে দীর্ঘ লাইন থামছে না, মানুষ কাঙ্ক্ষিত তেলও পাচ্ছে না। 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে প্রতিজনকে। এ ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। সাইদুল ইসলাম পাবেল জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা, আর এই বলি খেলাকে ঘিরে শুক্রবার থেকে শুরু বৈশাখী মেলা। এখন থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ব্যাপারীরা বসেছে পসরা সাজিয়ে। 22 এপ্রিল উদ্বোধনও করা কথা রয়েছে মেয়রের, যদিও 26 এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় সেদিন ভোরেই মেলা শেষ করার ঘোষণা আয়োজকদের। মেলা এবং খেলা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। নয়নবুড়া জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বীরত্ব, শক্তি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক চট্টগ্রামের জব্বারের বলি খেলা। এটি শুধু খেলা না, জনমানুষের আবেগ। শতাধিক বছরের ইতিহাস বুকে ধারণ করে আজও চট্টগ্রামের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে এই আয়োজন।
চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহাসিক আব্দুল জব্বার স্মৃতি বলি খেলার 117তম আসর বসবে 25 এপ্রিল 12 বৈশাখ। আয়োজকরা বলছেন লালদিঘি ময়দানে প্রস্তুত হচ্ছে মঞ্চ। এবারের আসরে 120 জনের বেশি কুস্তিগির অংশ নেবেন। সবাই প্রায় 120-এর মতো হবে ইনশাল্লাহ। আর আমরা এখন আমাদের প্রস্তুতি কাজ প্রায় শেষের দিকে। এইদিকে জব্বারের বলি খেলাকে ঘিরে 24 এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখী মেলা। লালদিঘি এলাকায় সড়কে 3 কিলোমিটারে এখন থেকে নানা ধরনের পণ্যের পসরা, হাত পাকা ঝাড়ু সহ নানা ধরনের পণ্যের সমাহার হওয়ায় চট্টগ্রামের মানুষ ঘুরছেন মেলায়। দেখা বোঝা যাইতেছে যে মেলা এবার ইনশাল্লাহ ভালো হবে। এখনো এনে পুলিশ আমাদের সার্বিক সহযোগিতা করতেছে সব দিক দিয়ে। পুরো বাংলাদেশ থেকে এখানে এই অপেক্ষা কর মানে একটা মেলা হবে, তারপর কিছু কিনবে, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছু বাদ থাকে না। গৃহস্থালী পণ্য হিসেবে তো এখানে অনেক কিছুই ওঠে যেগুলো স্বাভাবিক সব জায়গায় পাওয়া যায় না, খুঁজতে হয়। তো এক জায়গায় সেটা আমরা খুব সহজেই পেয়ে যাই। তবে মেলায় কেউ যেন চাঁদা না দেয় এমন ঘোষণা আয়োজক কমিটির। কোনো ব্যক্তি যদি চাঁদাবাজি করে তার ছবিটা আপনার মোবাইলের মাধ্যমে তার ছবিটা ধারণ করে, এই ধারণের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেবো। 1909 সালে চট্টগ্রামের বদরবাতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সদাগর এই বলি খেলার সূচনা করেন। সেই সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের মধ্যে সাহস ও শারীরিক সক্ষমতা জাগিয়ে তুলতেই তিনি এমন উদ্যোগ নেন। সেই থেকেই 12 বৈশাখ এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।